এই কবরগুলোর ভেতরে আসহাবুল কাহফের সেই বাসিন্দাদের মৃতদেহগুলো তারা দাফন করেছিল। একটি কুকুর ছিল, সেই কুকুরটি গুহার সামনে তার পা দুটো আগ বাড়িয়ে বসেছিল। ওয়াকালবুহুম বাসিতুন যিরাইহি বিল ওয়াসিদ। ঐতিহাসিকদের তথ্য অনুযায়ী সেই হাজার বছরের আসহাবুল কাহফের কুকুরের যে মাথার খুলি, এটি হচ্ছে সেই কুকুরের মাথার খুলি। ওয়ালাবিথু ফি কাহফিহিম সালাসামিআতিন সিনিনা ওয়াজদাদু তিসআ। তারা একটানা 1-2 দিন নয় অথবা অর্ধেক দিন নয়, তারা 309 বছর সময় পর্যন্ত এই গুহার মাঝে ঘুমিয়েছিল। সুবহানাল্লাহ। আজকের বিজ্ঞান কি এই কথা বিশ্বাস করবে? অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে 309 বছর পর্যন্ত আল্লাহ তাআলা তাদেরকে ঘুম পাড়িয়ে রেখেছিলেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই মুহূর্তে জর্ডানের রাজধানী আম্মানের নিকটবর্তী ঐতিহাসিক যে জায়গাটিতে দাঁড়িয়ে আছি, আপনারা দেখতে পাচ্ছেন আমার পেছনে একটি গুহা। এটি সেই গুহা যে গুহাতে 309 বছর সময় পর্যন্ত ঘুমিয়েছিল আসহাবুল কাহফের সেই অধিবাসীরা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমে সূরাতুল কাহফের মাঝে তার বিশদ বিবরণী দিয়েছেন। আল্লাহ তাআলা কোরআনে সূরা কাহফের মাঝে বলছেন, আম হাসিবতা আন্না আসহাবাল কাহফি ওয়ার রাকিম কানু মিন আয়াতিনা আজাবা। নবী, আপনি কি মনে করেন যে এই গুহাবাসী যুবকগুলো আমার সৃষ্টির নিদর্শনের মাঝে তারা আশ্চর্যজনক কোনো বিষয় ছিল? মূল বিষয়বস্তু ছিল তৎকালীন এই রোম সাম্রাজ্যের বাদশা ছিল জালিম এবং তাগুত। তার নাম ছিল ঐতিহাসিকভাবে এবং তাফসিরের বিভিন্ন বর্ণনা অনুযায়ী দাকিয়ানুস। এই বাদশার শাসনামলে 7 জন যুবক তারা দ্বীনের পথে অবিচল থাকে এবং তাওহীদের পথে তারা অবিচল থাকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমে তাদের প্রসঙ্গে বলছেন, ইন্নাহুম ফিতয়াতুন আমানু বিরাব্বিহিম ওয়াজিদনাহুম হুদা। অর্থাৎ 7 জন যুবক তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে বিশ্বাস করে, আল্লাহর প্রতি ঈমান আনে। ফলশ্রুতিতে বাদশা ক্ষুব্ধ হয়ে তাদেরকে একটি জেলখানায় কারাবন্দী করে রাখে। এই জেলখানাটিও আমরা জর্ডানের রাজধানী আম্মানে দেখিয়েছি। সেই জেলখানা থেকে এক পর্যায়ে 7 জন যুবক পলায়ন করে। রাত্রিবেলা পলায়ন করে তারা পথ চলতে থাকে। পথ চলতে চলতে পথিমধ্যে আরেকটি কুকুর তাদের সঙ্গী হয়। এই কুকুরটি কোনোভাবেই তাদের পিছু ছাড়ে না। এই গভীর রাতে এই 7 জন যুবক তারা তাদের দ্বীন ও ঈমানকে হেফাজতের জন্য যে গুহায় আশ্রয় নিয়েছিল, এটি হচ্ছে আসহাবুল কাহফের ঐতিহাসিক সেই গুহা। ওই 7 যুবকের সাথে যে কুকুরটা তাদের পিছু নিয়েছিল, সেই কুকুরটাও এই গুহার সামনে চলে আসে। আমি এখন ঠিক যে জায়গায় দাঁড়িয়ে আছি, কুকুরটা এই দরজার এই জায়গাতে দাঁড়িয়ে পাহারাদারের ভূমিকা অবলম্বন করে। আমরা যদি আপনাদেরকে আরেকটু ক্লিয়ারলি দেখাতে চাই এই গুহার ভেতরে, তাহলে আমরা আপনাদেরকে দেখাতে পারি যে গুহার বর্ণনা দিতে গিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমে বলছেন,